সুষ্ঠু সমৃদ্ধশালী দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি ইসলামী সমাজ ব্যবস্থা গঠন করতে পারি এই আশাবাদ ব্যক্তবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মহোদয় সহ যারা আসছে শ্রদ্ধার এবং আস্থার জায়গা হচ্ছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল। আগামী বাংলাদেশ হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে জানানো আছে, আমি বিনয়ের সাথে হচ্ছে যাদের দায়িত্ব নাই প্লিজ আপনারা বসে যান অথবা নিচে নেমে যান, দেখতে পাচ্ছে না। মারহাবা সালাম ভাইয়ের কথা বাড়াবো না। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট আমারও খালেদা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য, উনি যেন অতি শীঘ্রই বাংলাদেশে এসে আমাদের আইনিল মুনকার ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এবং তোমাদের মধ্যে একটা গোষ্ঠী হোক যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে, এবং দে আর দ্য সাকসেসফুল, তারাই হচ্ছে সফল। আমি তো মনে করি আজকে আমার সামনে যারা বসে আছে, ডাইনে বামে যারা বসে আছে, আপনারাই হচ্ছেন এই দলের লোক। আমি এখানে আসি মাঝে মাঝে, আমি আপনাদের এই দলের একজন একটু শরিয়ানা পাওয়ার জন্য। আমরা এই কাজটা আমাদেরকে জারি রাখতে হবে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। আর তোমরা নিজেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে এই যে ইখতিলাফের কথা যেটা বলা হয়েছে, মতবিরোধ করো না, বিরোধ ডেকে এনো না। আল্লাহ এদেরকে কঠিন শাস্তি দিবেন যারা এরকম করবে। আজকে ইসলামের নামে এরকম হচ্ছে। অত্যন্ত দুঃখজনক ভাবে দেখলাম, আমি কিছুদিন আগে গাজীপুরের পুলিশ কমিশনার ছিলাম, সেখানে তাবলীগ জামাত এই বাংলাদেশের একটা বিশাল উম্মাহ, ইসলামী ভাবধারার জনগোষ্ঠী, এই বিশ্বাসে বিশ্বাসী, তারা ডিভাইডেড। তাদেরকে কোনোভাবেই, এত বড় বড় উলামারা তারা আল্লাহর ভয়ে যদি হয়ে থাকেন, তাদেরকে কোনোভাবেই নিরস্ত করা যাচ্ছে না। কথা শুনেন তো আপনারাই পারেন আমাদের দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখতে।